ভিউয়ার আসসালামু আলাইকুম। ভিউয়ার আমরা অন্য দিনের মতো ফেসবুক অ্যাড ম্যানেজারের অ্যাড ক্যাম্পেইন আজকে আমরা অন্য একটা টপিকস নিয়ে আলোচনা করব। ফেসবুক অ্যাড ম্যানেজারের অ্যাড ক্যাম্পেইন যেটা এখানে আজকে আমরা সেলস নিয়ে কথা বলবো। সেলস ভিউয়ার আমি আপনাদের যদি স্ক্রিনটা শেয়ার করে দেখাই তাহলে আমার এই হলো স্ক্রিনার কম্পিউটারের বা ল্যাপটপের, আপনাদের যেটাই থাক আপনারা এখানে ফার্স্টে কি করবেন, যে কোনো একটা ব্রাউজার অন করে নেবেন। ভিউয়ার এই যে দেখেন ব্রাউজারটা অন করে নিয়েছি, এটা হলো আমার ফেসবুক পেজ, এই যে গ্রেনারি ফেইথ এজেন্সি। আমি আগেও একটা আপনাদের ভিডিও দিয়েছি। তাহলে আমি গ্রেনারি ফেইথ এজেন্সি এবং এখানে আমি হলো ফেসবুক অ্যাড ম্যানেজার, এই যে দেখেন ফেসবুক অ্যাড ম্যানেজারটা আমি অন করেছি। দেখেন ভিউয়ার ফেসবুক অ্যাড ম্যানেজারের আমি এখানে যে দেখেন অ্যাড ক্যাম্পেইন, এই যে অ্যাড ক্যাম্পেইন, আমি এখানে অ্যাড ক্যাম্পেইনে যখনই যাব তখন আমি ক্রিয়েটে যাব। ক্রিয়েটে যাওয়ার সঙ্গে সঙ্গে ভিউয়ার দেখেন আমার এখানে কি আসতেছে। আমি এখানে এই যে ক্রিয়েট নিউ ক্যাম্পেইন, এই যে নিউ অ্যাড সেট অর অ্যাড, আমার এখন এটার দরকার না, আমি এখানে সেলস যাব। সেলস ভিউয়ার দেখেন আমি সেলসে যদি ক্লিক করি তাহলে আমি এখানে কি সাইটগুলো পাবো দেখেন। আমি এখানে এই যে কনভার্সন করতে পারবো, এই যে ক্যাটালগ দিতে সেলস করতে পারবো, এই যে মেসেঞ্জার, তারপর ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ দিতে পারবো, এবং এই যে কল আসতে পারবে, কলও আমি দিতে পারবো। তাহলে আমি এখানে সেলসে যাব। সেলসে যাওয়ার সঙ্গে সঙ্গে ভিউয়ার আমরা দেখেন এখানে এই যে দেখেন অ্যাডভান্স প্লাস শপিং ক্যাম্পেইন এবং ম্যানুয়ালি ক্যাম্পেইন। ম্যানুয়ালি এই দুটো থাকবে আপনার, আপনি ক্যাম্পেইনে যতগুলোই দেন এই দুটো আপনার থাকবে। তাহলে ম্যানুয়াল তো আমরা কন্টিনিউ একটার পর একটা করতেছি আজকে, তাহলে আমরা এটা নিয়ে কথা বলি। ম্যানুয়ালে যদি আমরা এর আগে দেখেছি, ম্যানুয়ালে যাব না, আমরা এটাতে যাই, দেখি ভিউয়ার আজকে কি বলছে এখানে। এই যে অ্যাডভান্স টেন্স প্লাস শপিং ক্যাম্পেইন, তাহলে আমি এখানে কন্টিনিউ দিলাম। দেখেন ভিউয়ার কন্টিনিউ দেওয়ার সঙ্গে সঙ্গে আমার স্লাইড এসেছে বা আমার এখানে অ্যাড এসেছে। তাহলে ফার্স্টেরটা আমরা হলো গুড। এই যে এখানে আমি যখনই এই যে অ্যাডভান্স এন্ড শপিং দিলাম তখনই আমার এখানে দুটো আসলো। ফার্স্টটা হলো অডিয়েন্স, মানে আমি অ্যাড সেট করব, এবং দ্বিতীয়টা হচ্ছে আমার অ্যাড সেট, অডিয়েন্স অ্যাড সেট। আমি তাহলে ফার্স্টে নেম দিব। নেম আমি কি দিতে পারি, সাধারণত আমি এখানে নেম দিলাম, মনে করেন জুয়েলারি অ্যান্ড ওয়াচ সেলার ক্যাম্পেইন দিই। তাহলে এখানে ক্লিয়ার করে বোঝা থাকবে জুয়েলারি, JEWELRY, জুয়েলারি অ্যান্ড ওয়াচ জুয়েলারি অ্যান্ড ওয়াচ WATCHES ওয়াচ। ওয়াচ সেলস ক্যাম্পেইন দিব, SALES সেলস ক্যাম্পেইন। CAMP ক্যাম্পেইন, সেলস ক্যাম্পেইন, CAMPEAIGN ক্যাম্পেইন, সেলস ক্যাম্পেইন। তাহলে আপনার এটা সেলস ক্যাম্পেইন হয়ে গেল, আপনার নেমটা হয়ে গেল। তারপর আপনি ভিউয়ার এখানে এই যে ক্যাটালগ এই দেখেন ক্রেডিট, আগের মতোই আসতেছে ভিউয়ার, ক্রেডিট, এমপ্লয়, হাউজিং, এই যে সোশ্যাল ইস্যুস অ্যান্ড ইলেকট্রনিক্স, ইলেকশন অর পলিটিক্স। তাহলে এগুলো আপনার আগের মতোই আসবে অ্যাজ ইউজুয়াল, আপনার এখানে নো ক্যাটাগরি দিলেই হবে। তারপর ভিউয়ার এখানে এই যে কনভার্সন ওয়েবসাইট দিবেন, এই যে কনভার্সন ওয়েবসাইট, ওয়েবসাইট অ্যাপ নিচ্ছে না, এই যে দেখেন এখানে অল টাইম এটা ফিক্সড ওয়েবসাইট। তারপর ভিউয়ার আপনি এখানে পারফরম্যান্স গোলস এখানেও এটাই থাকবে। এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন, আরেকটা থাকবে হলো ম্যাক্সিমাইজ ভ্যালু অফ কনভার্সন, তাহলে আমরা নাম্বার অফ কনভার্সন দিলাম। তারপর ভিউয়ার আপনি এখানে পিক্সেল, এই যে পিক্সেল আপনার হচ্ছে কি এখানে দেখেন
আপনার এই যে দেখেন একটা থাকলে একটা, আপনার নাম এই যে দেখেন আমার নাম হলো এমডি সবুজ মিয়া, এই যে এখানে পিক্সেল এই যে এটা আমার একটা পিক্সেল থাকবে। আপনার যদি এরকম 2-3টা থাকে একটা সিলেক্ট করে দিবেন ভিউয়ার। তারপরে ভিউয়ার এখানে আপনি যে কাজটা করবেন এই যে এই যে এই যে এখানে হলো কনভার্সন ইভেন্ট, এই যে সেটআপ কনভার্সন, এই যে সেটআপ কনভার্সনে যদি আপনি দেন তাহলে এটা চলে আসবে। এটা আপনার দরকার নাই, এটা দিলে হবে না দিলেও হবে। তারপর ভিউয়ার এই যে এখানে দেখেন এই যে কস্ট পার রেজাল্ট গোল্ড, আপনি এখানে কস্ট পার দিলেন, মনে করেন সাপোজ এখানে আপনি দিলেন হলো 2000, এই যে 2000 এখানে আপনি আপনার বাজেট অনুসারে দিবেন। আপনি যতগুলো দেখাবেন বা যতগুলো দেখবেন ততগুলোই দিবেন। তারপরে দেখেন ভিউয়ার আমার এখানে কিন্তু টোটাল কতগুলো এসেছে দেখেন, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে 5 কোটি 67 লক্ষ এসেছে। তাহলে আমি এটা আরো কমাইতে পারি, আমি আরো কমাতে পারি। এখানে দেখেন এখানে কি আসছে, এই যে অ্যাট্রিবিউশন সেটিং, এটা আমার দরকার নেই, এটা আমার সেটিং এর দরকার নেই, এটা আমার এটাই থাক 7 ডে। এখানে আমি যে এই যে ক্লিক থ্রো 7 ডেজ দিলাম। তারপর এই যে এঙ্গেজ ভিউ ফর ভেরিটি অনলি এখানে দিতে পারেন। এই যে ভিউ থ্রো অনলি অন ডে, এটা কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, তারপর এই যে লোকেশন ভিউয়ার, আপনি এই লোকেশনটা যদি আপনি দিতে চান তাহলে লোকেশনটা আপনি সেট করবেন। মনে করেন আপনি এশিয়া মহাদেশে সেট করতেছেন, কোনো সমস্যা নেই। আপনি এখানে আরো সেট করবেন, আপনি শুধু যদি এটা কেটে দেন, আপনি এশিয়া মহাদেশের ভিতর দিয়েছেন, আপনি এখানে ঢাকা দিবেন। ঢাকা না, এখানে বাংলাদেশি দেই। এই যে কান্ট্রি আসবে দেখছেন, এই যে তা কান্ট্রিজ, এখানে আমার এশিয়া মহাদেশের ভিতর যদি আমি দিতে চাই তাহলে অবশ্যই আমি এশিয়া মহাদেশের ভিতর শুধু বাংলাদেশই দিব। এই যে আমার বাংলাদেশ সিলেক্ট হয়েছে, বাংলাদেশ আমার সিলেক্ট হয়েছে। তাহলে আমি এই যে কান্ট্রিজ এশিয়া মহাদেশ দিলাম, বাংলাদেশ দিলাম। তারপর আমি এখানে ইউএসএ দিই, ইউএসএ দেখি কোথায় আসে, ইউএসএ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, এই যে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। তাহলে এখানে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মনে করেন আরো বেশি চলে আসবে। এই যে দেখেন, তাহলে এখানে এই যে দেখেন একক, দেখেন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 30,57,00,000 চলে এসেছে। আপনি এভাবে এখানে কমাতেও পারেন, বাড়াতেও পারেন। আপনি ভিউয়ার এভাবে কমাই দিতে পারেন, বাড়াই দিতে পারেন। তারপর ভিউয়ার এখানে আরো অ্যাড করতে পারেন ইন্ডিয়া, আপনি যদি অ্যাড করতে চান ইন্ডিয়া। আমি ইন্ডিয়া দিয়ে দেখি IN, এই যে ইন্ডিয়া চলে এসেছে, এই যে ইন্ডিয়া, ইন্ডিয়াও আমাদের এশিয়া মহাদেশ, এই যে চলে এসেছে দেখেন, এই যে এশিয়া মহাদেশের ভিতর ইন্ডিয়া। তারপর এইভাবে আপনি যত খুশি দেশ দিতে পারেন। এই যে দেখেন এখানে এই যে অডিয়েন্সটা কত হয়ে গেল, এই যে 8,28,00,000 নাকি, সরি 82,88,00,000, এই যে 82,88,00,000। তাহলে আপনার এতগুলো দরকার নাই ভিউয়ার, আপনি শুধু যদি বাংলাদেশে দিতে চান বাংলাদেশে দিবেন, ইন্ডিয়াতে দিতে চাইলে ইন্ডিয়াতে দিবেন। আমার মনে করেন ইউএস এর দরকার নেই, আমি ইউএসএ দিব না। ইউএসএ যদি আমি না দেই তাহলে আমার এখানে কোথায় থাকতেছে, এই যে দেখেন 5,67,00,000, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, হ্যাঁ 5,67,00,000। তাহলে আমার বাংলাদেশের ভিতর শুধু আমার এটা অ্যাডটা চাচ্ছি আমি। আপনি যেখানে, আপনি যদি বায়ারের কাজ করেন বা আপনি যদি কোনো দেশের হয়ে কাজ করেন, ধরুন কোনো কোম্পানি যদি ফেসবুকের আপনি এসইও করতে চান, তখন আপনি এইভাবে তার সাথে কথা বলে আলোচনা করে আপনি কোন কোন দেশে বা সে কোন কোন দেশে বিজ্ঞাপন দিতে চাই সেই হিসাবে আপনি তার সাথে কন্ট্যাক্ট করবেন। তাহলে ভিউয়ার আমি এখানে যে কোনো দেশ, আমি যে কোনো এশিয়া মহাদেশ, যে কোনো দেশ মহাদেশকে আমি সিলেক্ট করে দিতে পারি। এখানে আপনি সবগুলোই পাবেন। আচ্ছা ভিউয়ার, তারপর এখানে আমার রিপোর্টিং দরকার নেই, এক্সটেনশন দরকার নেই। আমি এখানে এই যে দেখেন এই যে ডেইলি বাজেট না দিয়ে আমি এখানে লাইফ টাইম বাজেট দিয়ে দেখেন আমার লাইফ টাইম বাজেট এত পার্সনের জন্য, আমার এত অডিয়েন্সের জন্য খরচ হবে কত দেখেন, এই যে 5,67,000-এর জন্য আমার টোটাল খরচ হবে এই যে লাইফ টাইম বাজেট এই যে 27,650 টাকা। তারপর ভিউয়ার আপনার এটার দরকার নাই, এটার দরকার নাই। আপনি এখানে শিডিউল দিবেন, এই যে দেখেন এটা হলো মেইন শিডিউল। আপনি স্টার্ট করবেন কত থেকে কত, যেমন আমি মনে করেন ভিউয়ার আগামী 10 তারিখ থেকে শুরু করব। তাহলে এখানে আগামী 10 তারিখ সকাল কয়টা থেকে শুরু করবেন, সাপোজ 10টা থেকে। তারপর 10টার পরে আপনি এখানে মনে করেন 00 দিলেন, 00 এই যে দেখেন, তারপর হয়ে গেল।
এবং এটা কয় তারিখ পর্যন্ত অ্যাড চালাবেন দেখেন ভিউয়ার, আপনি যদি এখানে অ্যাড চালাতে চান, যেহেতু আপনি 10 তারিখে দিয়েছেন, তাহলে আমি এখানে 7 তারিখ পর্যন্ত দিব। এই যে 7/6 দেখেন, মে মে তারপর জুন গেল, এই যে জুনের আপনার 7 তারিখ আসলো, বা জুনের 7 তারিখে দিতে পারেন। এবং কয়টা পর্যন্ত চালাবেন? ফুল 1 মাসের ভিতর। আপনি মনে করেন রাত 11টা পর্যন্ত চালানোর পর অফ হয়ে যাবে, তাহলে রাত 11টা দেখেন, আপনি কিন্তু দিনে যখন টাইম গণেন 12টা, ইন্টারন্যাশনাল পদ্ধতিতে 13, 14, 15 এইভাবে আসে, তাহলে রাত যদি আমি 11টা করতে যাই, তাহলে আমার এখানে আসবে 23:00, সরি 23, পরেরটা আসবে 00, এই যে পরেরটা আমার তাহলে চলে আসলো, তাহলে আমি এখানে 1 মাসেরটা ঠিক করে দিলাম। আচ্ছা, তাহলে আপনি চাইলে আরো দিতে পারেন। এই যে এটা আমার নিচ্ছে না, এই যে বুটগেট শিডিউল এটা আমার নিচ্ছে না, আমি এটাও নিচ্ছে না, এটা তাহলে অটো, এটা করার কোনো সুযোগ নেই। আমি এখন এখানে আসবো, এই যে দেখেন অ্যাড শিডিউল। তাহলে আমি যেহেতু আমার এটা বাংলাদেশে চলতেছে, তাহলে বাংলাদেশে যদি চলে ভিউয়ার, তাহলে আপনার এটা তো মনে করেন ভিউয়ার, আপনি এখানে কয়টায় দিলেন দেখেন, বাংলাদেশে আপনি চালাবেন, তাহলে 10 তারিখ থেকে 10টা থেকে দিলেন, তাহলে আপনি 10টার আগে যদি 11টায় দেন, তাহলে আপনার একটা বোকামো হয়ে যাবে না? তাহলে এই যে দেখেন সকাল 10টা থেকে, মনে করেন যখন মানুষ ঘুমাবে তখন তো আর দেওয়ার দরকার নেই। আপনি মনে করেন সকাল 10টায় দিলেন, এই যে 10টা, তারপর 12টা দিলেন, তারপর এই যে 13টা, 3টা, সাধারণত এই যে এটা হলো আপনার 2টা, এটা হলো 3টা, তারপর 4, 5, 6 এখানে আপনি অ্যাড করে দিতে পারেন। এই বিকাল টাইমটা সাধারণত না দিলেও হয়, বা আপনি বিকাল টাইমটা আরো একটু অ্যাড করে দিলেন। আচ্ছা, তারপর এটাও আপনি অ্যাড করে দেন। 4টা বন্ধ দিলেন, এই যে বিকাল 4টা বন্ধ দিলেন, তারপর মানুষের কি করে? ঘুমাতে দেয়। তারপর আপনি আবার কি করবেন? এই যে বিকাল, এই যে 3টা থেকে শুরু করে, আপনি এখান থেকে 3টা থেকে শুরু করে 3টা থেকে শুরু করে, তারপর আপনি মনে করেন রাত 9টা, এই যে দেখেন এটা, এই যে এটা হলো 8টা, হ্যাঁ 6, 7, এই যে এটা 6, 7, 8, এই যে 9, তারপর 10, 11, রাত 11টা বন্ধ দিলেন, হাইস্ট 12টা বন্ধ দিলেন, বাস 12টা বন্ধ দিলেন। রাত 12টা থেকে অবশ্যই সকাল 8টা, 9টা পর্যন্ত মানুষ ব্যস্ত থাকবে, আপনার এই টাইমে একটা দিলে লস হয়ে যাবে। তাহলে আপনি এইভাবে টাইমটাও এখানে সেট করে দিতে পারেন। তাহলে আপনি এখানে টাইমটাও সেট করে দিতে পারেন। তাহলে এখানে আমি এই যে ইউজ ভিউ ভিউস টাইম জোন, তাহলে আমি এটা সেট করে দিলাম। তাহলে আমার এটা সেট হয়ে গেল ভিউয়ার। তারপর আমি এখানে নেক্সট স্লাইডে যাব। আর স্লাইডে যাওয়ার পর আমি আরেকবার দেখি চেক করে আর কোনটা বাকি আছে কিনা ভিউয়ার। তারপর আমি নেক্সট স্লাইডে যাব। গুড। নেক্সট স্লাইডে যাওয়ার আগে আপনার এই যে স্লাইডের এই যে সরি নেক্সট অ্যাড অ্যাডে যাবেন। এটা আপনার হলো অডিয়েন্স, এই যে আপনি ক্যাম্পেইন যেটা করলেন এটার নামটা একটু সেভ করে নিলেন, তাহলে আপনার পরের অ্যাডে যায় আপনার অডিয়েন্সে যায় আর কোনো সমস্যা হবে না। গুড, এখানে কোনো সমস্যা নাই, এখানে কোনো সমস্যা নাই। আমি এখন নেক্সটে যাই ভিউয়ার, দেখেন নেক্সট, এই যে নেক্সটে আমার কাজটা কি হবে? আমি নেক্সটে যখনই আসবো ভিউয়ার, তখন আমার ফার্স্টে কাজ হবে আমার একে অ্যাড এর নামটা দেওয়া, এই যে অ্যাড নেম, দেখেন এই যে অ্যাড নেম, তাহলে আমি এখানে অ্যাড নেমটা দিয়ে দিই ভিউয়ার। তাহলে আমি এখানে অ্যাড নেমটা দিয়ে দিই, এই যে জুয়েলারি এন্ড ওয়াজ সেলস ক্যাম্পেইন, জুয়েলারি এবং অ্যাড সেলস ক্যাম্পেইন। আচ্ছা, তারপর ভিউয়ার আপনি এটা হলো পার্টনারশিপ অ্যাড, যদি কারোর সাথে আপনি পার্টনারশিপ অ্যাড দিতে চান তাহলে আপনি এটা দিবেন, এটা সাধারণত দেই না আমরা। তারপর ফেসবুক পেজ, এই যে ফেসবুক পেজ, সিলেক্ট ইউর ফেসবুক পেজ, তাহলে অবশ্যই আপনি এখানে ফেসবুক পেজটা সিলেক্ট করবেন। এই যে দেখেন
সবুজ মে 1981 আমার এখানে এখন এটার সঙ্গে সঙ্গে গ্রেনারি ফেইথ এজেন্সি চলে আসলো। এই যে দেখেন আমি এখানে গ্রেনারি ফেইথ এজেন্সি দিয়ে দিলাম। তারপর আপনি চাইলে এখানে ইনস্টাগ্রাম অ্যাড করতে চান পারবেন, কিন্তু মনে রাখতে হবে ইনস্টাগ্রামটা আপনার এই ব্রাউজারে ওয়ান করা রাখতে হবে। ওয়ান করা রাখলে তখনই আপনি এখানে অ্যাড করতে পারবেন। তাহলে আমার যেহেতু এখানে নাই, এখানে আমার দরকার নেই যে এখানে এই যে কানেক্ট অ্যাকাউন্ট দিলেন, কানেক্ট অ্যাকাউন্ট দিলে কিন্তু এখানে এই ব্রাউজারে ফায়ারফক্স ব্রাউজারে আপনার ইনস্টাগ্রামটা ওয়ান থাকতে হবে, তা নাহলে আপনি অ্যাড করতে পারবেন না। আচ্ছা, তারপরে ভিউয়ার আমি এখানে এই যে অ্যাড সেট, এখানে আপনার এটাই থাকে সাধারণত, এই যে ক্রিয়েট অ্যাড, তারপর থাকে কি ইউজ এক্সিস্টিং পোস্ট, ইউজ ক্রিয়েটিভ, হ্যাঁ, হাম মুভ আপ। তারপর এখানে আর কোনো সমস্যা নেই, এখানে এটা ম্যানুয়ালি থাকে, এখানে ম্যানুয়াল আপলোড এটাই থাকে, এখানে এটাই থাকে, এখানে এটা কোনো সমস্যা নেই ভিউয়ার। এই যে এখানে শিডিউল আপনি এটা অপশনাল দিতে পারেন, নাও দিতে পারেন। এই যে শিডিউল আপনি এখানে যেহেতু 10ই মে আপনি আগেই দিয়েছেন টাইমটা, সেটা দিতে পারেন। আর এখানে ইন টাইমটাও আপনি সেট করে দিতে পারেন। ইন টাইমটা কত দিয়েছেন মনে আছে? তাহলে মে মাসের মনে হয় 10 তারিখে বা মে 10 তারিখে দিলাম। এখানে তাহলে কত দিলাম টাইম? 23:00 হয়ে যাবে। এই যে তারপর আপনি এটা রিমুভও করতে পারেন, দরকার নেই, থাক, সমস্যা নেই। এই যে রিমুভ দিলেই আপনার শিডিউল রিমুভ হয়ে যাবে। তারপর আপনি এখানে অ্যাড করতে যাবেন, এই যে দেখেন কোন একটা ইমেজ অ্যাড করতে যাবেন, তাহলে আপনি এখানে অবশ্যই ইমেজও দিতে পারেন, ভিডিও দিতে পারেন। তাহলে আমি ইমেজ দিয়ে দেখাচ্ছি, আপনাদের ইমেজ আছে আপনার আমার এখানে, যেহেতু আমি ইমেজটাকে দেখাচ্ছি। যেহেতু আমার এটা গহনা এবং ঘড়ি রিলেটেড, তাহলে আমি অবশ্যই এরকম একটা আমি ইমেজ বা ভিডিও আমার বানানো থাকবে বা আমি নিয়ে রাখবো আগে থেকে। দেখি আমার এখানে কয়টা আছে আমি সেটা দেখতেছি। এই যে আমার এখানে যে জুয়েলারি যেহেতু আছে আমি এটাই দিতেছি। এই যে জুয়েলারি সিলেক্ট করলাম, ভিউয়ার দেখেন জুয়েলারি সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আমার এখানে নেক্সট চলে আসলো। এই যে দেখেন নেক্সট চলে আসার সঙ্গে সঙ্গে এই যে আমার এখানে দেখেন এই যে জুয়েলারি 25% ডিসকাউন্ট, এইভাবে বিভিন্ন ভাবে দিয়ে দিছে। আমার এটার দরকার নাই, ক্রপের দরকার নাই। তারপর আমি এখানে অপটিমাইজের দরকার নাই, আমি এখানে ডাউন দিব। অপটিমাইজ আপনি এখানে গানও অ্যাড করে দিতে পারেন। এই যে বাস আমার এখানে চলে এসেছে ভিউয়ার এগুলো। তাহলে আমার এখানে চলে এসেছে। আচ্ছা, তাহলে আমি ইমেজ অ্যাড করলাম, এটা আপনি ডিলিট করে দিতে পারবেন, এখানে আমি ভিডিও দিতে পারবেন, সমস্যা হবে না আশা করি। তারপরে এই যে আপনার এই সাইজ গুলো এসেছে, এই যে দেখেন। তারপর এখানে প্রাইমারি টেক্সট, ভিউয়ার আপনি এখানে কি দিতে চাচ্ছেন, আসলে কি ধরনের টেক্সট গুলো দিতে চাচ্ছেন? প্রাইমারি টেক্সট আপনার এই জিনিসটা বেস্ট না, বেস্ট কোয়ালিটি টেক্সট। তাহলে আমি এখানে বেস্ট বেস্ট প্রোডাক্ট, বেস্ট প্রোডাক্ট দিলাম। তারপর হেডলাইন কি দিলাম? হেডলাইন আপনি এখানে ইংলিশে যে দিতে হবে তা না, আপনি এখানে বাংলাও দিতে পারবেন, যেহেতু বাংলাদেশে আপনি অ্যাড দিবেন তাহলে বাংলাও দিতে পারেন। হেডলাইন আমাদের
আমাদের জিনিস আমাদের জিনিসগুলো 100% খাঁটি। এটাই হেডলাইন। আচ্ছা, তারপরে আপনি ডিসক্রিপশন দিতে পারবেন। ডিসক্রিপশন মনে করেন আপনাদের বা আমাদের, আমি এখানে লিখলাম আর কি, ডিসক্রিপশন আমি যে কোনো একটা দিতে পারি। আমি আমি সেবায় নিয়োজিত। আমি আপনাদের সেবায় নিয়োজিত, দিলাম, এটাই আর কি। আপনি আরো অ্যাড করে দিতে পারেন। এই যে আমি আপনাদের সেবায় নিয়োজিত। এই যে দেখেন আমাদের জিনিসগুলো 100% খাঁটি হেডলাইন। তাই এইভাবে আপনি মনে করেন যে দিতে পারেন, যে কোনোটা দিতে পারেন ভিউয়ার। তারপর ভিউয়ার আপনি এই যে এখানে এটা হলো ইনাবল, এই যে কল টু অ্যাকশন, এটা আপনি কি করবেন লার্ন মনে না, এটা আপনি মনে করেন বুক দিবেন বা হলো কল কন্টাক্ট দিবেন, কি দিবেন, আমি বুক দিলাম মনে করেন সব। তারপর আসার পর আপনার মনে করেন সবকিছু বুঝাই নিয়ে নেবেন। তারপর হলো ইনফো লেভেল, তারপরে এখানে হলো এডিট ইনফো লেভেল, এটার দরকার নাই। তারপরে ভিউয়ার এখানে আপনার এটা হাইলি, এটা যা আছে তাই থাক, হাইলি হাইলাইট ইওর প্রোমো কোড। তারপর হলো অ্যাডভান্সড ক্লাস ক্রিয়েট, এডিট, আপনি এটা এডিটও করতে পারেন, আপনি এটা এডিটও করতে পারেন। এডিট আমার এটার দরকার নাই, আমি এডিট করব না, কারণ এডিট করলে অনেক ঝামেলা হয়ে যাবে। তারপর ভিউয়ার আপনি এখানে ওয়েবসাইটের ইউআরএল দিবেন, যেহেতু আপনার আমার ওয়েবসাইট নাই, তাহলে আমি এখানে এই যে কল দিতে পারবেন, আপনি এখানে নাম না দিয়ে কল দিতে পারবেন, এই যে কল, এই যে কল। তারপর ভিউয়ার আপনি এখানে আপনার ওয়েবসাইট, যেহেতু আপনার এখানে ওয়েবসাইট আছে, তাহলে আপনি যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইট দিবেন, অথবা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট যদি থাকে ওয়েবসাইট দিয়ে দিবেন। যেহেতু আমার এখানে ওয়েবসাইট নেই, আমি সাধারণত একটা আমার অন্য ফেসবুক পেজের ইউআরএল বা লিঙ্কটা আমি এখানে দিব আমি অন করলাম, তো আমি নিয়ে এসে দিচ্ছি ভিউয়ার। তারপর হলো ডিসপ্লে লিঙ্ক, আমার ডিসপ্লে লিঙ্কের দরকার নেই, আমি এখানে কলে দিলাম, দেখেন এই যে কল। তারপর ভিউয়ার এই যে কোড নাম্বার, এই যে দেখেন কোড নাম্বার আপনি হোয়াটসঅ্যাপে অ্যাড করে দিতে পারবেন। আপনি হলো প্লাস, বাংলাদেশে হলো +88 88, এই যে চলে এসেছে +88।
তারপর ভিউয়ার আপনার মোবাইল নাম্বার 01768020755 দিলেন। তারপর আপনি হোয়াটসঅ্যাপ অ্যাড করে দিতে পারেন। হোয়াটসঅ্যাপে আমার দরকার নেই, আমি কলে দিব। আমার ওটাই হোয়াটসঅ্যাপ, ওটাই কল। তাহলে আমি কলে দিয়ে দিই। কল 01768020755। ল্যাঙ্গুয়েজ যেহেতু বাংলাদেশে আপনি আছেন, তাহলে ইংলিশে দিতে পারেন, বাংলাও দিতে পারেন। আমি এখানে ল্যাঙ্গুয়েজটা অ্যাড করে দিই। আমি এখানে বাংলাটা দিয়ে দিলাম, মনে করেন অ্যাড ল্যাঙ্গুয়েজ। আপনি এখানে অ্যাড বাংলা দিতে পারেন। বাংলা, ইংলিশ দিতে পারেন। এই যে ইংলিশ চলে এসেছে, ইংলিশ দিতে পারেন। আরো কিছু দিতে পারেন, চাইনিজ, এই যে চাইনিজ, CHI, চাইনিজ হংকং। এই যে আপনি অ্যাড করে দিতে পারেন। ঠিক আছে। তারপর আপনি এখানে ইউআরএল অ্যাড করে দিতে পারেন। ইউআরএলটা আমি যদি দেই, আমি এখানে আমার ওয়েবসাইট নাই, কিন্তু আমি অন্য একটা ফেসবুক পেজে আমি ইউআরএলটা এখানে দিব, লিংকটা আমি এখানে দিব। তাহলে আমি লিংকটা কপি করেছি, আমি এখানে ইউআরএল দিতে পারি। কপি করলাম, এই যে কপি করলাম। তারপর আমি হেডলাইন এখানে আমি দিতে পারি আমাদের আমাদের জিনিসগুলো আমাদের জিনিসগুলো 100% খাটে। আমাদের জিনিসগুলো 100% খাটে। আমি এটাই মনে করি ইউআরএল দিলাম। তারপর প্রাইমারি টেক্সট। হ্যাঁ, প্রাইমারি টেক্সট কি দিয়েছিলাম মনে আছে? আমি এখানেও দিতে পারি প্রাইমারি টেক্সট। বেস্ট প্রোডাক্ট দিয়েছিলাম, তাহলে আমি এখন এখানে বেস্ট প্রোডাক্ট লিখি, BEST, বেস্ট প্রোডাক্ট, বেস্ট প্রোডাক্ট। তারপর আমি আপনাদের সেবায় নিয়োজিত। আমি আমি আপনাদের আমি আপনাদের সেবায় নিয়োজিত। আমি আপনাদের সেবায় নিয়োজিত। তাহলে আমি এখানে ল্যাঙ্গুয়েজ হলো দিলাম, ল্যাঙ্গুয়েজ দিলাম 100% খাঁটি, আমি আপনাদের সেবায় নিয়োজিত। তাহলে এই যে দেখেন সেভ হয়ে গেল। আমি তারপর এটা সেভ করে দিব। এই যে সেভ। এই যে প্লিজ এন্টার
এই সেভ হয়েছে ভিউয়ার, তাহলে আমার এখানে সেভ হয়েছে। তারপরে তারপরে যে ইউআরএল পার্মানেন্ট ভাবে যদি দিতে চান তাও দিতে পারবেন। এই যে ইউআরএল আপনি এখানে পার্মানেন্ট ভাবে দিতে চাইলেন, অপশনাল, এই যে বলে দিয়েছে অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, সমস্যা না। তারপর ভিউয়ার দেখেন আর কিছু বাকি থাকলে কিনা ভিউয়ার, এই যে ল্যাঙ্গুয়েজ অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে ল্যাঙ্গুয়েজ কারেকশন করলেন, কলে সেট করলেন। তারপরে যে দেখেন এই যে ফেসবুক ইউআরএল চলে এসেছে। তারপর হলো এভাবে আপনি এটা জাস্ট এটা আপনার কমপ্লিট। এই যে দেখেন বেস্ট প্রোডাক্ট 100%, আমাদের জিনিসগুলো 100% খাঁটি, আমি আপনাদের সেবায় নিয়োজিত। জাস্ট এইভাবে আপনি আপনার প্রিপারেশন অনুসারে এগুলো আপনি কমপ্লিট করে রাখবেন। তারপর ভিউয়ার আপনার এখানে এই কাজটা কমপ্লিট, তাহলে সেলস ক্যাম্পেইন আপনার কমপ্লিট। এই যে তারপর আপনি পাবলিশ দিবেন। পাবলিশে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার যে যেটা বিজ্ঞাপন এবং অ্যাড ম্যানেজারকে কিছু টাকা দিতে হয়, তাহলে আপনার এখানে অবশ্যই সেটা সিলেক্ট করতে হবে। আপনি কিসের মাধ্যমে সেই টাকাটা দিতে চাচ্ছেন? আপনি যদি টাকাটা দিতে চান, এই যে দেখেন, এই যে নেম অফ কার্ড, এই যে কার্ড নাম্বার, তারপরে এই যে কার্ডের ভিতরে একটা ডেট থাকে যে মান্থ এবং ইয়ার, তারপর সিভিভি এই নাম্বারগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে সেট দিবেন, তাহলে অর্ডার চলে নিয়ে যাবে। তাহলে এইভাবে ভিউয়ার আপনি আপনার সেলস ক্যাম্পেইনটা করতে পারেন। ভিউয়ার যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা একটু লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং অনেকের সাথে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ।